আপনি লক্ষ্য করে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে যখন তিনি পৃথিবীর মানুষের কাছে এসেছিলেন, যে দাওয়াতগুলো ছিল, কিয়ামত যত কাছাকাছি আসবে ওই দাওয়াত মানুষের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে এবং ওটাই হয়ে যাবে চ্যালেঞ্জিং বিষয়। মানুষকে হয়তো তখন আর অধিক মাত্রায় তাহাজ্জুদ, তারপরে নফল সালাত, নফল সিয়াম এগুলোতে পাওয়া যাবে না, কিন্তু প্রয়োজন দেখা দেবে মানুষকে শুধু এতটুকু মেসেজ দেওয়া যে আপনি মুসলিম হওয়ার চেষ্টা করেন, আসুন আমরা মুসলিম হই, শিরক থেকে বেঁচে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালেমাটাকে স্বীকার করে নেন। এই দাওয়াতটাই হবে অধিকাংশ মানুষের জন্য প্রযোজ্য, কারণ দিন দিন মানুষ এই দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মুখে তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এই দাওয়াত, এই দাবি তার অন্তর পর্যন্ত পৌঁছতেছে না। মানে যেই ব্যক্তিটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিলে তার চরিত্র, আমল, আখলাক যেমন হওয়া উচিত ছিল, যেমনটা সাহাবা ইকরামদেরও হয়েছে, কিন্তু আমরা তার থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু আমাদের অন্তরের অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেই আমরা হারাম খাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেই আমরা বেনামাজি, মানে এটা হচ্ছে আমাদের অবস্থা। তারপরে কিছু মানুষ আছে যারা অতিরিক্ত ইবাদত কামনা করে, যে এগুলো তো কমন জিনিস, ৫ ওয়াক্ত নামাজ পড়া, সিয়াম রাখা, জীবনে একবার হজ, জাকাত দেওয়া, এগুলো তো কমন, মানে মনে হচ্ছে যে একঘেয়েমি হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা এটাই, আপনি জেনে নেন, যদি আপনি সূক্ষ্মভাবে চিন্তা করেন যে এত এত ইবাদত থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের রুকন হিসেবে এই ইবাদত কয়টাই কেন নির্ধারণ করলেন? যে একজন ব্যক্তি যখন কালেমা শাহাদাতাইন সাক্ষী দেবে, তারপরে তার জন্য মাত্র 4টা কাজ: প্রতিদিন সালাত আদায় করা, তারপরে বছরে একবার জাকাত, একবার সিয়াম, আর জীবনে একবার হজ। এটাই ইসলাম প্রতিষ্ঠিত হওয়া। কেন করলেন আল্লাহ? আরও কঠিন বিধান আল্লাহ দিতে পারতেন, কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে সহজ মনে হয়, বাস্তবিকই সহজ, কিন্তু এর মর্যাদা হচ্ছে সব থেকে বেশি। এর মর্যাদা সব থেকে বেশি, কারণ এই আমলগুলো মানুষকে তার জীবনের মুখ্য বানানো হয়েছে যাতে করে সে সহজে জান্নাত পেতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আরও বড় বিপদ আমাদের উপরে চাপিয়ে দিতে পারতেন, কিন্তু এই নাজাতের জন্য এই 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এগুলোই আমরা মানুষ বুঝতে শিখি নাই বা বুঝতে চাই না। এই জন্য আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে একজন মানুষের নাজাতের জন্য ইসলামের এই 5টা রুকনই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এগুলোকে যদি কেউ ডিনাই করে তাহলে তার নাজাত কঠিন হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা আমরা প্রত্যেকে জানি, যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। আন ইবনে ওমর কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। 5টা বিষয়ের উপরে, 5টা স্তম্ভের উপরে ইসলামকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আইয়ুওয়াহাদাহুল্লাহ, সে আল্লাহর একত্বকে গ্রহণ করে নেবে, এটা একটা ভাষা। ঠিক অন্য বর্ণনায় আসছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাই হচ্ছে আইয়ুওয়াহাদাল্লাহ, মানে কেউ যদি বলে আল্লাহ এক, এটা মেনে নিলাম। এখানে 2টা জিনিসের প্রতি ঈমান আছে। কি? যে আল্লাহ এক, এটা আমি যখন মেনে নিলাম, কার কথার উপরে ভিত্তি করে? এই যে এই মুহাম্মদের উপর ভিত্তি করে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে যখনই তার কথার উপরে ভিত্তি করে আপনি আল্লাহ এক বলে মেনে নিলেন, তার মানে সে যে আল্লাহর রাসূল, এটাও আপনি মেনে নিলেন। কারণ তাকে যদি আপনি সত্যায়ন না করতেন, তাহলে তার কথাটা আপনি গ্রহণ করতেন না। তাহলে যেই হাদিসগুলোতে আছে ইসলামের স্তম্ভ 5টি, তার প্রথমটাই হচ্ছে আইয়ুওয়াহাদাল্লাহ, সে আল্লাহকে একক হিসেবে মেনে নেবে। ওখানে শাহাদাতু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা নাই, শুধু এই আইয়ুওয়াহাদাল্লাহ আছে, যে সে আল্লাহকে এককভাবে মেনে নেবে। আর আল্লাহকে এককভাবে মেনে নেওয়া মানেই হচ্ছে আল্লাহর রাসূলকেও মেনে নেওয়া। যেমন আমরা মুসলিমরা, আমরা বারবার বলতে হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ আমরা মেনেই নিয়েছি যখনই লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলবে, এই দাওয়াতটা কার মাধ্যমে আসছে? আল্লাহর রাসূলের মাধ্যমে আসছে। তাহলে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেবে, মানে সে মেনে নিতে বাধ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, যার ফলে আমরা দাওয়াতটা মেনে নিয়েছি। আর অন্য ভাষায় আসছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে ইসলামের প্রথম পিলার, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ, সে সালাত কায়েম করবে। 2 নম্বর। ওয়া ইতাইজ যাকাত, সে যাকাত দেবে।
ওয়া সিয়ামে রমাদান, রমজান মাসের সিয়াম রাখবে, ও হজ, সে হজ করবে। এটা হচ্ছে ইসলামের স্তম্ভ। এই হাদিস আমরা জানি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 8 নম্বরে এবং ইমাম মুসলিম তার 19 নম্বরে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। এটা আমরা সকলে জানি, কিন্তু এটা লক্ষ্য করে দেখতে হবে যে এই ইসলামের স্তম্ভটা বছরে একবার প্রতিষ্ঠিত হয়। মানে যেমন 24 ঘন্টা একদিন হয় না, আর বছর হয় 12 মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গণনাতে 12 মাসে এক বছর গণনা হবে, আর ইসলামটাকে এমনভাবে ফিট করেছেন যে বছরে একবার এটা প্রতিষ্ঠিত হবে। যেমন 2026 সাল চলতেছে এখন, তাহলে 2026 সাল অতীত হয়ে যাবে, ইসলামটা স্তম্ভের উপরে একবার করে ঘুরে আসবে। প্রতিদিন সালাত, বছরে একবার সিয়াম, একবার যাকাত, আর জীবনে একবার হজ যারা করেছেন, তাহলে তারা হলেন এই বছরের ইসলামকে প্রতিষ্ঠিতকারী, যেটা অনেকে হয়তো গুরুত্বের সাথে লক্ষ্য করেন না। মানে এবছর শেষ হয়ে যাওয়া মানে যারা বেনামাজি, তার মানে এই বছরে আপনি ইসলাম প্রতিষ্ঠিত করেন নাই। এবছর যাদের টাকা আছে যাকাত দেয় নাই, তার মানে সে ইসলামটাকে প্রতিষ্ঠিতকারী না। যাদের হজ ফরজ হয়ে আছে তারপরে হজ করতেছে না, তার মানে সেই ব্যক্তি ইসলামকে প্রতিষ্ঠিতকারী না। যারা রমজান মাস পেয়েছিল কিন্তু সিয়াম রাখে নাই, তাহলে তাদের জীবন থেকে সে তওবা করলে মাপ পাবে, কিন্তু এই বছরটা সে আর জীবনে কিয়ামত পর্যন্ত আর ফিরিয়ে আনতে পারবে না। এই বছরে যারা ইসলামকে প্রতিষ্ঠিতকারী, তার আমলনামার মধ্যে এই ব্যক্তির নামটা লেখা থাকবে না। কারণ প্রত্যেক বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি প্রতিদিনের আমল লিপিবদ্ধ করে বলা হয়েছে, এটাকে ফোল্ডিং করে আমলনামার মধ্যে রেখে দেওয়া হয়, যেটা কিয়ামতের বিচারের মাঠের আগে এই ফাইল আর খোলা হবে না। তার মানে তারা আজকের দিনে যারা ইসলাম কায়েম করেছেন তাদের নামটাই খাতাতে লেখা আছে, যারা করে নাই তাদের নাম এন্ট্রি নেই। তাহলে ওটা কিন্তু ফোল্ডিং হয়ে গেছে। তওবা করলে মাপ পাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু আজকের দিনের মর্যাদার মধ্যে তার নাম নাই, এটা মাথায় রাখেন। আর আমরা যারা ইবাদত করতেছি, আমাদেরও ভুল ত্রুটি আছে, তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু যে ইবাদতগুলো আমরা করতেছি এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জাযাও দিবেন। এটা মনে থাকলে কাজ করতে সহজ হবে। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত, সিয়াম, রমজান মাসে চলে গেল। আমরা যারা এই হজ করে আসছেন, আল্লাহ তাদের হজকে কবুল করুন, আমিন। তারপর আমরা যারা দেশে ছিলাম, যারা কুরবানি করেছেন, আল্লাহ তাদের কুরবানিকেও কবুল করুন, আমিন। এর মাধ্যমে কি হয়েছে আমরা বলতে পারি যে মোটামুটিভাবে এই বছর আলহামদুলিল্লাহ এরা হলো ইসলামকে প্রতিষ্ঠিতকারী। বিষয়টাকে আপনি খুব স্বাভাবিক ভাবতে পারেন, আবার বিষয়টা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এই তৌফিক যাদের হয়ে গেছে তারা হচ্ছেন সৌভাগ্যবান, বা তাদের মর্যাদা আল্লাহর কাছে কি, এটা আমি আপনাকে কিভাবে বুঝাই।